আয়াত ২৪ ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। অনুবাদ: আর তাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল এবং তারা পরিচালিত হয়েছিল পরম প্রশংসিত আল্লাহর পথে। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এখানে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু বুঝানো হয়েছে। ফাথুল কাদির। কোনো বর্ণনায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ও আলহামদুলিল্লাহ। কুরতুবী। কারো নিকট আল কোরআনের প্রতি তাদেরকে পথ দেখানো হবে। এজন্যই বলা হয় যে এখানে দুনিয়ায় পথ দেখানো উদ্দেশ্য। সুতরাং দুনিয়াতে তাদেরকে কালিমায়ে শাহাদাত এবং কোরআন পড়ার প্রতি পথ নির্দেশ করা হয়েছিল। কুরতুবী। কোনো মুফাসসির বলেন, এখানে উত্তম বাণী বলতে আখেরাতের কথা বলা হয়েছে, অর্থাৎ আখেরাতে তাদেরকে আলহামদুলিল্লাহ বলার প্রতি হেদায়েত করা হবে। কেননা তারা জান্নাতে বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে এ পথের হিদায়েত করেছেন। সূরা আল আরাফ আয়াত ৪৩। আর তারা বলবে, প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। সূরা ফাতির আয়াত ৩৪। সুতরাং জান্নাতে কোনো খারাপ কথা বা মিথ্যা বা অসার শোনা যাবে না। তারা যাই বলবে তাই ভালো কথা। আর তারা জান্নাতে আল্লাহর পথেই চলবে, কারণ সেখানে আল্লাহর নির্দেশের বিরোধী কোনো কিছু থাকবে না। কারো মতে আয়াতে উত্তম কথা বলতে সে সমস্ত কথা বোঝানো হয়েছে যা আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে উত্তম সুসংবাদ আকারে প্রদান করা হয়ে থাকে। কুরতুবী। আর প্রশংসিতের পথে বলতে এমন স্থানের কথা বলা হয়েছে যেখানে তারা তাদের রবের প্রশংসা করবে, কারণ তিনি তাদের প্রতি দয়া করেছেন, নেয়ামত দিয়েছেন, অর্থাৎ জান্নাত। যেমন হাদিসে এসেছে, তাদের প্রতি তাসবিহ ও তাহমিদ পাঠ করার ইলহাম হবে, যেমন দুনিয়াতে কেউ শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে। মুসনাদে আহমদ ৩,৩৮৪। অপর কারো মতে এখানে দুনিয়াতে সিরাতুল মুস্তাকিম প্রাপ্তির কথা বোঝানো হয়েছে। ইবনে কাসির।